চলো না বাসর করি। এই আপনি নিকে আপনি নিকে কেমনটা লাগে? হ্যাঁ, 6টা ঘন্টা পার হয়ে গেল, বললো বাসার ভিতরে যাইবো আর আইবো। হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে একলা একলা কি অন্ধকারটার মধ্যে কি দাঁড়ায় থাকা যায়? এই যাইতে আর আইতে যদি 6 ঘন্টা লাগে, হ্যাঁ এতক্ষণ এইভাবে ঠান্ডার মধ্যে, উফ আল্লাহ কি ঠান্ডাই না পড়ছে। হ্যাঁ, আশেপাশে কারো তো দেখতেছিও না, কেমনে দাঁড়ায় থাকি অন্ধকারটার মধ্যে? কি ব্যাপার? আরে ভয় পান কে? এই এমন জায়গায় দাঁড়াইছেন, এই জায়গায় 2 মাইলের মধ্যে কোনো বাড়িঘর নাই, আর এই জায়গায় আপনি রাত করে দাঁড়া আছেন কে? এই জায়গায় 2 মাইলের মধ্যে বাড়িঘর নাই? না না, আর যে ঠান্ডা কুয়াশা, চারিদিকে খালি শিয়ালের হাহাকার। কি কোন এগুলা? আমার স্বামী তো ওই যখন তা গেল কইলে হার বাড়ি নাকি ওই জায়গায়, হ্যাঁ যাইবো আর আইবো। আরে না, ওই বাড়ি তো আমার তো ওটা বাড়ি নেই, এখানে যে লেবাররা কাজ করে এখানে ওটা ঘর দিছি থাকার জন্য আর কি। হ্যাঁ, আপনার স্বামী মানে বিয়ে হয়েছে কতদিন ধরে? বিয়ে হয়েছে কয় মাস? আসলে সম্পর্ক 6 মাস, বিয়ে হয়েছে আজকে বিয়ে হয়েছে। বুঝতে পারছি, নাকে তো নাকশালাও নাই, নাকের ভুল ছাড়া মেয়েদের আসলেই বিয়ে মানায় না। আছে আছে, ব্যাগের মধ্যে সব গয়নাগাটি। আচ্ছা গেছে কখন? গয়নাগাটি তো নাই, গেছে গয়নাগাটি নিয়েই গেছে। ওই তো গেছে কতক্ষণ আগে সেটা বলছি। 6 ঘন্টা হয়ে গেছে। ও 6 ঘন্টা আগে গেছে, তাহলে কি তোমার বিশ্বাস যে আরো 12 ঘন্টা যদি এনে দাঁড়া থাকো সে ফেরত আসবে? কি কোন এগুলো আবল তাবল কথাবার্তা? আমার স্বামী এই 6 ঘন্টা আগে গেছে, কইছে যে জিনিসপত্র যা যা আছে আমার কাছে দাও, আশেপাশে চোর জবল থাকতে পারে, চোর টোর আইলে তো আমার ব্যাগ সুদ্ধা চোরে লয়ে যাইব গা, এলে সব জিনিসপত্র ওর কাছে রাইখা দিছি। ও কইছে আমি যামু আর আমু ঘরে থুইয়া। একটা কথা বলি শোনো, চন্ডী দাস হ্যাঁ রজনীর জন্য বহুত বছর অপেক্ষা করছিল, লাস্টে চন্ডী দাস কি পাইলো? কিছুই পাইলো না। তোমারও ভাইজো, তুমি একটা জিনিস কি এখনো মেয়ে সর্বর কি বোকা আছে? এই একটা নির্জন জায়গা তোমার ফাইলে দিয়ে চলে গেল, আর তুমি 6 ঘন্টা ধরে দাঁড়া আসাও, কিছুক্ষণ পরে তো ফালতু পোলা মানুষ বেনে নেশা খাবের, তোমাকে তুলে নিয়ে চলে দেবো, ঠিক আছে? আর 6 ঘন্টা কোনদিন বউ থেকে কেউ যায়? 1 মিনিটের মধ্যে ঘুরে আসার কথা। দেখেন কিছু মনে করেন না। আচ্ছা নাম্বার মুস্ত আছে? হ্যাঁ। আচ্ছা নাম্বারটা কও দেখি, ধরো নাম্বারটা তুলে দাও। 01 কি জানি, ও মনে পড়ছে, এই যে। দুঃখিত, হ্যাঁ? যথেষ্ট পরিমাণ। আমি একটু দেখি তো। এই দেখো দুঃখিত। আল্লাহ গো, হ্যাঁ দুঃখিত কয়। শোনো, মোবাইল বন্ধ করে দিছে। তোমাকে কি কি নিয়ে গেছে? এই যে আমার সব স্বর্ণ গয়না, আমার মার হাতের বালা, আমার কানের দুল, মার কানের দুল, গলার চেন, আমার সব নিয়ে গেছে। আচ্ছা যাই গিয়া, ওগুলা না যায়, তোমার আসল জিনিস তো যায় নাই। এটা আবার কি? ওই মনে হয় ওই বেটা মানে আমার নাকি থুয়ে গেছে ওইটা। এখন ঘটনা হয়েছে কি শোনো, আর তো কিছু নাই, আর তো কিছু আছে যেটা আসল জিনিস সেটাই থুয়ে গেছে। নাই গা। এখন আমার কথা শোনো, রাতখানে আমার কাছে থাকে, সকালবেলা উঠে তোমার বাড়িতে আমি পৌঁছে দেবো না, চলো। এটা আপনি কি করেন? আরে পাগল, এখানে থাকা ঠিক না, এই ঠান্ডার মধ্যে কি শীত, দেখো দাঁত কি ঠান্ডা হয়ে গেল। শীত করতেছে তো। ওই তো, আর এদিকে কই যাবে? 1 মাইলের মধ্যে কোনো বাড়িঘর নাই। তাড়াতাড়ি চলো। না তাহলে তোমার বলা বল, যদি থাকো তাহলে থাকো, আর যদি আমার সাথে যাও। ইসিরে আপনি বুঝেন না, আমি আপনাকে বাড়িতে যাবো, কেমনে যাবো আপনাকে বাড়িতে? আরে সমস্যা নাই, ওই বেটা আমার নাকি থিয়ে গেছে মনে হয়, দেখছে যে সবকিছু নিয়ে যাই, আর এই স্যার নাকি একটু থিয়ে যাই। স্যার আমার কাছে আর কিছু নাই, খালি স্বর্ণ গয়নার ব্যাগ নিয়ে গেছে গা। আছে কি না আছে সেটা দেখো, তুমি যাবে নাকি আমার সাথে? তাই কো। আচ্ছা যাবো। এই শুনেন, এই যে শুনেন, আমি যাবো। তাহলে পাশাপাশি চলে আসো। এটা হচ্ছে আমার রুম। আর একটা কথা বলি, পাশের রুমে আমার কাকা থাকে, রুমের ভিতর যাবেন ঠিক আছে, কোনো রকমের কেসা কাহিনী করবেন না, কোনো রকমের সাউন্ড করবেন না, যা বলি চুপচাপ শুনবেন, চুপ করে ঘুমাইবেন। আমার কথা বুঝছেন? বুঝছি। ভালো করে বুঝছেন তো? বুঝছি। কাকা যদি জায়গা যায়, কাকা খুব খারাপ লোক, হ্যাঁ 7 বছর ধরে বইয়ের কাজ যায় না, মেয়ে মানুষ দেখিবার পাগল হয়ে যায়। সেদিনকে একটা মেয়ে সব দেবেন জাপিয়া ধরছিল, নাকি দেবেন সারা পারি না, মানে আমার কাকা এত পাগল, যদি একবার তোমার দেয় ধরলি পারে তোমার কাজ ছাড়বো না। ভাই কান্দা দাও করার আমার মতো জোয়ান না, গুরুয়া
আমার মতো জোয়ান হলে তাও জানি একটা জৈবনের একটা ধাক্কা আছে না, ওই যে আসিড বিড়ি খায়া, ওই যে কয় না, ওই যে একটা গান শুনছিলাম না, কাস্তি কাস্তি যায় রে বুড়ার লুঙ্গি খুলিয়া, বুড়া আসিড বিড়ি খায়া। ও ভাই একটা কথা কই, কি? মনে করেন না না ওরে কি আপনার আপন চাচা? আরে না, পাড়া বসি চাচা, বেসাদ বেসাদ, সেই বেসাদ। তাই তো কই, যদি আপন চাচা হয়, চাচার না ও অবস্থা, তাহলে আপনি জান কি অবস্থা? না না, ওই 5-6টা মেয়ে সরবল পাটে খেতে লাগিয়ে যেতেছে, মানে এক নামে চেনে, কুদু নামে। তে কইছে যে পেটের মধ্যে করে সে কুদুরি নিব নাকি, আর কুদু কইছে এই যে আমি মেয়ে সরবত খেয়ে যাই তো ভাই ভিতরে জায়গা ভাই, চাচা এবার উঠাইলে আরেক বিপদ। আসলে আজকে শীতটা মনে হয় বেশি, আর ঘটনা হয়েছে কি শোনো, ওই সাইডে যে রুমটা দেখতেছ ওইখানে ওই 2টা কাজের লোক থাকে, হ্যাঁ, আর এই পাশে যে রুমটা দেখতেছ এটাতে আমার কাকা থাকে, ওই যে কেবল একটু কুটুস করে কাজ দিল। ওই কাকা যদি দিশা পায় মেয়ে মানুষ, আসা শালার এতই মাগিল লিসা, খুব মাগিল লিসা, মানে মেয়ে মানুষ দেখলে পরে মনে করে দৌড় করে চলে যায়, বুঝছো? এই তো অবস্থা। এখন ঘটনা হচ্ছে শোনো, এই রুম কিন্তু একটাই, এখন কিছু মনে করা দেবো না, এখন মনে করো শীতের দিন জয়েন আমরা দুজন পেয়ে থাকি, কথা বুঝলেন? হ্যাঁ, ও তাছাড়া কোনো বুদ্ধি নাই। ইস, কি অবস্থা, পাওয়াটাও পুরো যায়, কবে থেকে পায়ের মধ্যে পাও দিয়ে হুই না, পরিস্থিতি খুব খারাপ। এইসব কি কইতাছেন আপনি? আমার বউ নাই, বউ চলে গেছে মেলা দিন, এই যে ফাঁকে থাকি বউয়ের কাছে যাই না, শীতের দিনে চলে যায়। ভালোই 2টাই আছে, সমস্যা নেই। তাহলে আপনি ওই পাশে যান। হ্যাঁ, আপনি ওই পাশে। ওই পাশে তো আবার কাকা যদি উঠে যদি এসে হামলে পায়, তাহলে তো একবার মনে হয় না না, তাহলে আমি এই পাশে। খাট ভেঙে লাগবে। না আমি এই পাশে। হ্যাঁ, আমি এই পাশে। শোনো, হ্যাঁ, আরে কাবার টাবার নাই, ওই চাচা খুব চাই রে হিট মোছে কাবার দিয়ে, মানে নাক দিয়ে কাশ ফেলে হিট মিট গাদি পরে এই কাবার দিয়ে মোছে পরে কাবার ফালা দিছি, আর 2 দিন বালিশ নিয়ে হুছিল। কি কোন না কোন। শোনেন, হ্যাঁ, ইয়ে শোন শোন শোন, আপনি শোন, আপনি শোন। বালিশ দিতেছে কেন? না এমনি হ্যাঁ, এমনি। এই বালিশের কাবার যদি চাচা পায় তাহলে কিন্তু গন্ধ পাইবো, গন্ধ পাইলে কিন্তু চলে আসবো। তাহলে হ্যাঁ, তাহলে ওই গেটটা আটকায় দেন। শরীরের অবস্থা ভালো না, সারাদিন লেবার হাতে গাই গাই খাই খাই করা লাগে ভাই। শুনছ, বাসর করবা না? কি হইলো, বাসর করবা না? আজকে না আমাকে প্রথম বাসর। কি দেখি আমি কিছুই বুঝতেছি না, ওটা প্রথম বাসন। করবা না, বাসর করবা না? বাসন তো করবেরই চাই, কিন্তু পড়ার জমি আমি কি করে চাষ করি? হ্যাঁ, এই জমি তো আমার দখলে নাই, আর এক বেটার দখলের জমি, এই জমিকে আমি চাষ করতে পারি? ওই হুম, শোনো না, হুম, কি হইলো হুম, ডাকি, শোনো না। হুম, জানো, হুম, দাদি কইছে হুম, বাসর ঘরে যদি জামাই বাসর না করে, হুম। ওই জামাইরে থুইয়া যাইতে। কথা কও না কেউ? হুম। তাহলে কি আমি সকালে যাবো? না, যাবো গা সকালে। যাওয়ার দরকার নাই, আমি করতেছি। বাসর করবো না, চলো না বাসর করি। এই আপনি নিকে? হ্যাঁ, আপনি নিকে? আমি কে মানে? আপনি নিকে? আরে পাগল, তুমি তো কইতেছ চলো না বাসর করি, বাসর করি। কোন কইছি? বুঝছি, মানে 6 মাস ধরে ভালোবাসো তো, বেটার অতিরিক্ত ভালোবাসো, বেটার তুমি বলতে পারো নাই। আসলে হলো তোমরা হচ্ছে মেয়ে মানুষ, সব না নারী, আসলে তোমরা বিশ্বাস করে মানুষকে ভালোবাসো, কিন্তু এই বিশ্বাসের মর্যাদা তো পুরুষ মানুষ রাখে না। এরা হচ্ছে মধু খাওয়ার যোগ, ফুলে বসবো, মধু শুষিয়ে খাইবো, খাইতে চলে যাবো। আর তোমার মধু খায় নাই, খালি ওই মধুর ওই যে চারি মনে যে এইগুলো আছে ওগুলো নিয়ে চলে গেছে, আর মধু বেটা আমার নাকি থুয়ে গেছে। কিন্তু আমি তো পড়ার মধু খাবো না, ওই যে পড়ার জমি পরাগ দিয়ে দর বানায় আমি নই, আমি তো সেই ধরের মালিক নই, ঠিক আছে? এই জন্যই শোনো, ভয় করো না,
আমি তোমার কোনো ক্ষতি করবো না। ওই রুমে কাকা আছে, ওই বাসর করি এইসব পেছাল পাইরো না। কাকা যদি একবার শোনে তাহলে কিন্তু উঠে আসবে না বাসর করার জন্য। চুপ করে দিয়ে ঘুম আসো, সকাল হলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দেবো, ঠিক আছে? আর কোনো কথা কবে না কাক ডাক দেবো? তাহা বালিশটা কই দাও। ভাতিজা ডাকলি? এই তোর রুমে মহিলা মানুষ কেলা কথা কয় রে? এই চলো 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 চলো, তাড়াতাড়ি দিয়ে পাঠাই। আসো 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 কাকা। এই না হ্যাঁ আরে আরে ভয় নাই। তোর রুমে কেলা? আমি বাসায় যাম না। হ্যাঁ তুমি বাসায় নাও, বাসায় নাও, বাসায় নাও। বাসায় যাম। তোমাকে গিয়ে দেশে আসো আসো আসো। চলো, চলো, চলো। আমার যাওয়া লাগবি না।